হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কে কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটা ওয়াচ করছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। জাপানে আসার পর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এই দেশে প্রতি মাসে কোনো না কোনো স্পেশাল ফুল থাকে। এই ধরুন না, এই কিছুদিন আগে ছিল সাকুরা। সারা জাপান জুড়ে শুধু সাকুরা আর সাকুরা চারদিকে দেখা যাচ্ছিল। আমরা যে ফুলটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে নিমোফিলিয়া, আর তার সাথে ছিল টিউলিপ। টিউলিপ শেষ হয়ে নিমোফিলিয়াটা সেই সবে শুরু হচ্ছিল। প্রতি মাসে কোনো না কোনো ফুল সারা জাপান জুড়ে থাকে, আর সেই ফুলকে কেন্দ্র করে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল এই জাপানে হয়ে থাকে। আমরা এই ফুলটা দেখতে গোল্ডেন উইকে গেছিলাম। গোল্ডেন উইকে যাওয়ার কারণে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষের ঢল নেমেছিল রাস্তায়। সেটা পার্কিং এই বলেন আর টিকিট কাউন্টারে বলেন, বেশ লম্বা একটা লাইন লেগে গেছিল। জাপানে গোল্ডেন উইক থাকে ওই এপ্রিল মাসের 29 তারিখ থেকে মে মাসের 6 তারিখ অবধি। তো ওই সময়টাতে এই হিতাচি সিসাইড পার্কে টিউলিপ বলুন বা নিমোফিলিয়ার যে সিজনটা চলে, এই সময় প্রচুর ভিড় থাকে। তো আমরা এই গোল্ডেন উইকের সময়ে, যেহেতু ছুটি থাকে এক সপ্তাহ, সেজন্য আমরা গেছিলাম ফুল দেখতে। আর এই ফুলের ফেস্টিভ্যালটা মার্চ মাসের এন্ড থেকে এপ্রিল মাস পর্যন্ত গোটা এক মাস ধরে চলে। প্রথমে আমরা হিতাচি সিসাইড পার্কের যে এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রথমে পার্কটাতে ঢুকেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো টিউলিপ বাগান। এই পার্কটিতে প্রায় 2.5 লাখের উপর টিউলিপ গাছ রয়েছে, আর প্রজাতি রয়েছে এই 260টার মতন। এখানে টিউলিপের এত রকম ভ্যারিয়েন্ট আমি আমার লাইফে প্রথমবার দেখলাম। চলুন এই সুন্দর বাগানটি আমার সাথে আপনারাও একবার ঘুরে দেখবেন। এই বাগানটিতে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের বিভিন্ন ভ্যারিয়েন্টের টিউলিপ ছিল। আমরা যখন এসেছি তখন মেনলি নিমোফিলিয়ার সিজন, টিউলিপ শেষের পথে, তাই অনেক টিউলিপ ঝরে গেছে। এই পার্কটিতে এসে একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম সেটা হলো এই বাগানটাতে ব্লক ব্লক করে টিউলিপ গুলো লাগানো হয়েছে। টিউলিপ ফিল্ডে সাধারণত কি হয়, লম্বা করে সব গাছগুলো লাগানো হয়, কিন্তু এখানে ওরা গাছের ফাঁকে ফাঁকে ব্লক ব্লক করে টিউলিপ গুলো লাগিয়েছে, যাতে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নিয়ে দেখা যায়। আর যতই সামনের দিকে যাচ্ছিলাম দারুণ সুন্দর লাগছিল, দারুণ দারুণ সুন্দর সুন্দর কালারের টিউলিপ। আসলে আমার কাছে ফুল ভীষণ সুন্দর লাগে, আর আমি যে কোনো ফুলের বাগানেই যাই না কেন সেই জায়গাটাকে খুব আমি এনজয় করি। আর এই বাগানে তো শুধু টিউলিপ আর টিউলিপ, তো কোনো কথাই হবে না, খুবই সুন্দর লাগছিল আমার। আমরা একটু সকাল সকাল গেছিলাম, ওই সময় রোদের প্রচুর তাপ ছিল, তাই যতই কষ্ট হোক না কেন, টুপি পরে বা জল খেয়েই হোক, এই সুন্দর বাগানটাকে উপভোগ করতেই হবে।
অনেকটা উপভোগ করার পর এবার দুজনে মিলে আমরা রওনা দিলাম হিতাচি সিসাইড পার্কের ফেমাস যে ফুল নিমোফিলিয়া সেটা দেখার উদ্দেশ্যে। আর এই হিতাচি সিসাইড পার্কটা জাপানের একটা খুব ফেমাস পার্ক আর খুবই বড়। একদিনে পুরো পার্কটা দেখা একদমই সম্ভব নয়, তবুও আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা পুরো পার্কটা কভার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সত্যি কথা বলতে গেলে এই ফুলটা দেখার জন্য আমি অনেকদিন ধরেই খুবই এক্সাইটেড ছিলাম। মনে হচ্ছিল কবে এই নিমোফিলিয়া গুলো ফুটবে আর কবে আমি ওখানে যাব আর জায়গাটা এক্সপ্লোর করব। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি নিমোফিলিয়ার কাছে। আপনারা একটা কথা জেনে অবাক হবেন, এখানে প্রায় 5.3 মিলিয়নের মতো নিমোফিলিয়ার গাছ রয়েছে। আপনারা দেখে আন্দাজ করতে পারছেন কিনা জানি না, বিশাল এরিয়া জুড়ে এই নিমোফিলিয়ার চাষ এখানে করা হয়েছে। কত আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে উঠছিলাম, চোখ ধাঁধানো সৌন্দর্য। সত্যি জাপানে না এলে আর এত সুন্দর সুন্দর ফুলের সৌন্দর্য না দেখলে বলে বোঝানো যাবে না যে সত্যি কতটা সুন্দর। আর যেহেতু আমরা গোল্ডেন উইকের একদম পিক সিজনে গেছিলাম, সেই জন্য প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছিল। আর এটা যেহেতু ফেমাস পার্ক, তো মানুষের তো ভিড় দেখা যাবেই। আর এই পার্কটিতে সারা বছর কোনো না কোনো সিজনাল ফুলের চাষ করা হয়। আমরা হাঁটতে হাঁটতে দুজনে অনেকটা দূর উপরে উঠে চলে এসেছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল আমার, আর সেই সময় রোদের প্রচুর তাপ ছিল। এই ফুলের এখানের এতটাই সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আমি কোনো মতেই মিস করতে চাইছিলাম না। তাই কষ্ট হওয়া সত্ত্বেও আমি সেই কষ্টকে উপেক্ষা করে এই ফুলের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আর আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, দূরে যে সাগরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রশান্ত মহাসাগর। একদিকে সাগরের নীল জল আর অন্যদিকে নিমোফিলিয়ার সৌন্দর্য, সব মিলিয়ে দারুণ একটা ভিউ লাগছিল। জাস্ট আমার এটাই বারবার মনে হচ্ছিল নীল চাদরে পুরো জায়গাটা মোড়ানো আছে। উপরের ভিউটা কিছুক্ষণ এনজয় করার পর আমরা এখান থেকে আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর রোদের প্রখরতাও যেহেতু প্রচুর বেশি ছিল, তাই বেশিক্ষণ উপরে থাকা যাচ্ছিল না। দূরে নীল আকাশ, মাঝখানে নিমোফিলিয়া আর নিচে সর্ষে ক্ষেতের হলুদ বাগান। এই ভিউটা সামনে থেকে দেখার মধ্যে একটা আলাদাই অনুভূতি জড়িয়ে আছে। খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার এই জায়গাটাতে এসে। আর সেদিন অজান্তেই নিমোফিলিয়ার যে কালার, সেই কালারের সাথে আমার জামার কালারটা একদম ম্যাচিং হয়ে গেছিল। ফুল দেখার পর সারাদিন অনেক আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমাদের খিদেও পেয়ে গেছিল। এখানে চারদিকে অনেক ছোট ছোট রেস্টুরেন্টের মতো করা আছে। এই রেস্টুরেন্টে অনেক রকমই খাবার পাওয়া যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই ফেস্টিভ্যালটার একটা টাইম টেবিল ছিল, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এখানে থাকতে পারবে। 4টের পর সবাইকে যে যার বাইরে বেরিয়ে যেতে হবে, কেননা ওরা অ্যানাউন্স করছিল ওই টাইমের মধ্যেই সবাইকে বাইরে বেরিয়ে আসতে হবে। এখানকার পুরো এলাকাটা এতটা সুন্দর সাজানো গোছানো, এখানে ছবি তুলতে, চারদিকটা ঘুরতে, ভিডিও করতে কোথা দিয়ে যে 2-3 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আজকের ব্লগটা এখানের মধ্যেই এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ পেতে আমার চ্যানেলে। আর ভিডিওটা ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আপনারাও দেখবেন।
তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আজকের জন্য বাই বাই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।